যে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে বসে যদি বলে মানচিত্র খাও চিবাইয়া, এমন কথা তো শুনেছি। এর কারণ ছিল একটি শেখ পরিবার, সে কারণ ছিল একটি হাসিনা, সে কারণ ছিল একটি গণতন্ত্র যে দেশে নাই, সে দেশে কোনোদিনও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যারা আন্দোলন করে তারা টিকে থাকতে পারে না এই স্বৈর শাসনের। শেখ হাসিনা তাই করছে, আর শেখ হাসিনার দোষরা তাই করার চেষ্টা করেছে। শেখ হাসিনা একটি কথা বললে 10 কথার মতো ব্যবহার করে আমাদেরকে জেলে পুড়িয়ে দিত। আল্লাহর কি ইশারা, আল্লাহর কি রহমত, বাংলাদেশে শেখ হাসিনা যিনি অহংকার করে বলতেন আমার বাবার দেশ। এই কথাটা বলা ঠিক না। আমি যখন সিপিবির দায়িত্ব পালন করছিলাম, লিফট ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর জন্য আলাদা, পাশে আমরা উঠতাম, কিন্তু আমি ভুলে দাঁড়িয়ে গেছি ওই লাইন। এসেছেন তার গোয়েন্দারা এসে বলল স্যার আপনি ডানেরটা উঠবেন। ঠিক তেমনি মুহূর্তে প্রধানমন্ত্রী এসে লিফটের গোড়ায় দাঁড়িয়ে আমার হাল করে বললেন চল একই লিফটে যাই। আমার চাকরি তো থাকবে না আপনার লিফটে। আমি উঠিনি। পরবর্তীতে উনি, আমার একটা অফিস ছিল, ওনার গোয়েন্দারা এসে বললেন আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি আমার ঊর্ধ্বতন যারা নেত্রী তাদের থেকে অনুমতি নিয়ে আমি গেলাম। 10 মিনিট ছিল। আমি দুটো কথা তাকে বলেছি, দেখেন আপনি আপনার বাবার দেশ আপনি স্বাধীন করেছেন, আওয়ামী লীগ স্বাধীন করেছে, সবে আমি বুঝি। একটা জিনিস, আপনার বাবার হাতে কি গণতন্ত্র সঠিক ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল? আপনার বাবাই তো নিজের আওয়ামী লীগকে জবাই করে দিয়েছে। আজকে এই কথাটা বলার অর্থ, যদি সেদিন শেখ মুজিব করাচি থেকে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকা এসে এয়ারপোর্ট থেকে নেমে সোজা স্মৃতিসৌধে গিয়ে যারা যুদ্ধ করে আত্মহত্যা দিয়েছে, যারা মিরপুরে বুদ্ধিজীবী সেই কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের কবর জিয়ারত করে বলা উচিত ছিল আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের লাঠি হাতে 32 নম্বর রোডে বসে থাকবো, যারা আমার চেয়ে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত তাদের হাতে ক্ষমতা দিয়ে দিতাম, দিয়ে দিব। শেখ মুজিব তোমার এই নৃশংস কারণ তুমি ক্ষমতা এত লোভী ছিল। যদি ক্ষমতায় লুবিয়ে না থাকতা তাহলে ইয়া ভুট্টোর সাথে আলোচনা করে অস্ত্র পাকিস্তানি সৈন্য পূর্ব পাকিস্তানে আসার সুযোগ এত হতো। এত নিরস্ত্র মানুষ পাকিস্তানে তখন পূর্ব পাকিস্তানে হত্যা করতে পারত। সেদিন ক্ষমতার লোভী ছিল শেখ মুজিব। আলোচনার নামে, প্রধানমন্ত্রী হওয়ার নামে বাংলাদেশকে যেভাবে অস্ত্র আমদানি করে নিরস্ত্র মানুষকে, অগণিত মানুষকে হত্যা করেছিল, সে সুযোগটা হতো না। শুধু হয়েছে এই কারণে আপনার পিতা শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে। বলো না স্বাধীন করলাম আমরা, এসে জুড়ে সেই 73 সালে গণমত একটা নির্বাচন করে গণপরিষদ করে ক্ষমতায় বসে গিয়ে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্মম ব্যবস্থা আপনি করলেন। একদল সেদিন একটি দলে থাকবে, গণতন্ত্র থাকবে না, কিন্তু আপনি তো নেন। আপনার মেয়ে আবারও একই স্বৈরাচারী কায়দা বাংলাদেশের ইতিহাসে যারা গণতন্ত্রের জন্য লড়াই করবে, যারা অধিকারের জন্য লড়াই করবে, যারা স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য আপনার লড়াই করেছে, তাদের মুখ বন্ধ করার জন্য হাসিনা 16 বছর ধরে স্বৈরাচারী আন্দোলন করেছে। বিদায় তার হয়েছে, এখন ঘুরপাক করছে।